গাজায় ইসরায়েলে আগ্রাসন চলাকালীন দেশটির সবচেয়ে বড় বিদেশি অর্থদাতাদের একজন ছিল কোনো রাষ্ট্র নয়, বরং একটি আর্থিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মোতাবেক জার্মান বিমা এবং বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যালিয়ান্স এবং এর মার্কিন সহযোগী প্রতিষ্ঠান পেমকো যুদ্ধের সময় ইসরায়েলি সরকারি বন্ডে প্রায় $2.67 বিলিয়ন বিনিয়োগ করেছিল। সহজ ভাষায় বলতে গেলে সরকারি বন্ড কিনে তারা ইসরায়েল সরকারকে প্রায় $2.67 বিলিয়ন ঋণ দিয়েছিল। গবেষণা প্রতিষ্ঠান প্রফুন্দর তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে থাকা ইসরায়েলি সরকারি বন্ডের প্রায় 52% ছিল অ্যালিয়ান্স পেমকো গ্রুপের নিয়ন্ত্রণে। অর্থাৎ একক কর্পোরেট গ্রুপ হিসেবে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য সব দেশের সম্মিলিত বিনিয়োগের চেয়েও বেশি অর্থ ইসরায়েলি সরকারি বন্ডে রেখেছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এত বিনিয়োগ? যুদ্ধের সময় ইসরায়েল বিপুল পরিমাণ সরকারি বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করেছে। এই অর্থ সরকারি ব্যয় এবং চলমান সামরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। একই সময়ে ইসরায়েলি বন্ডের সুদের হারও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যুদ্ধের আগে যেখানে গড় সুদের হার ছিল প্রায় 1.4%, যুদ্ধকালীন সময়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় 5.56%। ফলে অনেক বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে এসব বন্ড উচ্চ মুনাফার সুযোগ হিসেবে দেখা দেয়। তবে এই বিনিয়োগ নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের দাবি, গাজা যুদ্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলমান মামলার প্রেক্ষাপটে এসব বন্ডে বিনিয়োগ মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত গুরুতর প্রশ্নের জন্ম দেয়। অন্যদিকে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সাধারণত যুক্তি দেওয়া হয় যে এসব সিদ্ধান্ত আর্থিক ঝুঁকি এবং সম্ভাব্য মুনাফার ভিত্তিতেই নেওয়া হয়। তথ্য বলছে 2024 সালের নভেম্বরে অ্যালিয়ান্স পেমকোর হাতে থাকা ইসরায়েলি বন্ডের পরিমাণ ছিল মাত্র $3.20 কোটি। কিন্তু এক বছরেরও কম সময়ে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $2.6 বিলিয়ন। বিশ্বের অন্যতম বৃহৎ বন্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে পেমকো $1 ট্রিলিয়ন সম্পদ পরিচালনা করে। তাই তাদের বিনিয়োগ সিদ্ধান্ত আন্তর্জাতিক বন্ড বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গবেষণায় আরও দেখা যায় 2026 সালের শুরুতে বিদেশি বিনিয়োগকারীদের হাতে থাকা ইসরায়েলি সরকারি বন্ডের মোট পরিমাণ প্রায় $4.9 বিলিয়ন পৌঁছায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মান ভিত্তিক বিনিয়োগকারীদের অংশ ছিল 90%-এরও বেশি। তবে একই সময়ে ইউরোপের কিছু বড় পেনশন ফান্ড এবং বিনিয়োগ প্রতিষ্ঠান ইসরায়েল সম্পর্কিত বিনিয়োগ কমিয়েছে বা পুরোপুরি প্রত্যাহার করেছে। ফলে পশ্চিমা আর্থিক বিশ্বের ভেতরে এখন দুটি ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক এবং মানবাধিকার সংশ্লিষ্ট ঝুঁকি এড়াতে বিনিয়োগ কমাচ্ছে, অন্যদিকে কিছু প্রতিষ্ঠান উচ্চ মুনাফার সম্ভাবনা দেখে বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে গাজা যুদ্ধকে ঘিরে বিতর্ক শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ বাজার এবং $1 ট্রিলিয়ন আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সেই গল্পের কেন্দ্রেই রয়েছে অ্যালিয়ান্স এবং পেমকোর মতো শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান, যারা যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের অন্যতম বড় বিদেশি অর্থদাতায় পরিণত হয়েছিল।